আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনটা খুবই ছোট। সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা কখনো কি ভেবেছি আমাদের এই সময়টা কোথায় ব্যয় করছি? আল্লাহ তাআলা বলেন, আর আমি মানুষ ও জিনকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। অর্থাৎ আমাদের জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, তার হুকুম মানা। কিন্তু দেখা যাচ্ছে আমরা দিনের বেশিরভাগ সময় দুনিয়ার পিছনে দৌড়াই, আখেরাতের জন্য সামান্য সময় রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি নিয়ামত আছে যা অনেক মানুষ মূল্যায়ন করে না। নাম্বার ১, সুস্থতা। নাম্বার ২, অবসর সময়। বুখারী শরীফের হাদিস। ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন, আজ আমরা সুস্থ আছি, হাঁটতে পারতেছি, শ্বাস নিতে পারতেছি, নামাজ পড়তে পারছি। একবার চিন্তা করে দেখুন, যদি এই নিয়ামতগুলা আমাদের থেকে কেড়ে নেয়, তখন শুধু আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাই এখনই আমাদের উচিত প্রতিদিন নামাজ ঠিক করা, অন্তত কিছু সময় কোরআন তেলাওয়াত করা, গোপন গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি শরীফ। সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, জীবন মাত্র একবার। আজকের দিন যদি নষ্ট হয়ে যায়, আগামী দিন সেটা আর ফিরে আসবে না। চলুন আজ থেকেই নতুনভাবে শুরু করি। আল্লাহর সন্তুষ্টিই আমাদের আসল সাফল্য।